Today, I will dictate the question and answers from The Eyes Have It by Ruskin Bond. The prose is very easy and pleasant reading. I hope you will be able to read it and understand the meaning by yourself. Prose, The Eyes Have It by Ruskin Bond. এটা আজকে আমি এর কোয়েশ্চেন আনসারগুলো তোমাদেরকে এখানে ডিকটেট করব। আর লেসনটা আশা করি তোমরা নিজেরাই পড়ে বুঝে নিতে পারবে, ইংরেজিটা বেশ সহজ। And apart from that, let me tell you another thing. You can download the app MyElsa, MyElsa, MyElsa। এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো তোমাদের মোবাইলে। এটা ইংলিশ লার্নিং অ্যাপ ফর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। এখানে তুমি ক্লাস 12-এর এই সবগুলোই পাবে, সিলেবাসে যা যা আছে তোমার। তো তুমি সেখানে রেজিস্ট্রি করতে হয়। ওই অ্যাপটা ডাউনলোড করার পর ইউ রেজিস্ট্রি ইয়োর সেলফ অ্যাজ স্টুডেন্ট বলে রেজিস্ট্রি করবে। মোবাইল নাম্বার দিতে হবে সেখানে, দিয়ে ইউ ডাউনলোড দ্যাট অ্যাপ অ্যান্ড ইউ কনসাল্ট দ্য টেক্সট ফ্রম দেয়ার। ওই অ্যাপ থেকেই তুমি এই টেক্সটটা পড়ে নিতে পারবে। তবে বেঙ্গলিতে কিছু বলা নেই। হ্যাঁ, the entire lesson is taught to you in English, but it's very interestingly presented there. So I will suggest you to follow that lesson from MyElsa by downloading MyElsa in your app, in your mobile, and that will serve enough, I suppose, for your understanding of the text. টেক্সটটা বোঝার জন্য যেটা দরকার সেইটে তোমাদের ওইখানে হয়ে যাবে কাজটা। আমি তোমাদের ব্রড আনসার যেগুলো আছে ফর 5 মার্কস সেইগুলোই এখানে বেশি জোর দিচ্ছি। And I have discussed only the main questions. মেন কোয়েশ্চেনগুলোই আমি এখানে বলবো। এছাড়াও প্রশ্ন আছে, many questions may be set apart from that which I'll be discussing here. I'll advise you to follow these questions which I am giving you. এগুলো পড়লেই তোমার গোটা লেসনটার উপর যে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং দ্যাট উইল বি ডেভেলপ, অ্যান্ড আই হোপ দ্যাট অন দ্য বেসিস অফ দ্যাট তোমরা যে অন্য কোয়েশ্চেনগুলো আছে ইউ উইল বি এবল টু আনসার দ্যাট। সো যেটা আমি আজকে এখানে বলবো যে কোয়েশ্চেনগুলো, সেগুলো তোমরা নিজেদের মতো সময় করে বাড়িতে ভালো করে মন দিয়ে পড়ে নিও, ঠিক আছে? নাও কাম টু দ্য ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 1. Well, it often happens that people with good eyesight fail to see. এটা টেক্সটের লাইন উইদিন ইনভার্টেড কমার্স। এবার কোয়েশ্চেনটা এসো, হু সেজ দিস, টু হুম, কে ইহা বলছে কাকে, হোয়েন কখন, অ্যান্ড হোয়াই কেন। এবার আনসার, দ্য ব্লাইন্ড ন্যারেটর ইন দি আইজ হ্যাভ ইট টোল্ড দিস টু হিমসেলফ। অন্ধ ন্যারেটর মানে বক্তা এই গল্পে, দ্য আইজ হ্যাভ ইট গল্পে, এটা নিজের মনে বলছে, টোল্ড টু হিমসেলফ, নিজের মনে বলেছিল। হি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন বাই ট্রেন টু ডেহরা। সে একলা বা একা ট্রেনে ডেহরা যাচ্ছিল। when a girl got up in his compartment at রোহানা, যখন একটি মেয়ে তার কম্পার্টমেন্টে উঠল রোহানা স্টেশনে। when the narrator asked her destination, she seemed startled to detect his presence. যখন বক্তা তাকে জিজ্ঞেস করলো যে সে কোথায় যাবে, ডেস্টিনেশন গন্তব্যস্থল, সে মনে হলো যেন হতচকিত হয়ে উঠল, স্টার্টলড টু ডিটেক্ট হিজ প্রেজেন্স, তার উপস্থিতি অনুভব করে, বুঝতে পেরে।
দ্য ন্যারেটার হ্যাড প্রিজিউম দ্য গার্ল টু বি নর্মাল। তো ন্যারেটার বা বক্তা তো অন্ধ, কিন্তু তিনি ভেবেছিলেন যে যে ট্রেনে উঠল সেই মেয়েটি নর্মাল, স্বাভাবিক, এবং সেই জন্য হি ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হলো, দ্যাট শি কুডন্ট সি হিম, যে তাকে দেখতে পায়নি এইটে বুঝতে পেরে বা ভেবে। সো হি মেড দি অবজারভেশন, তাই সে এই উক্তিটা করছে যে ওয়েল ইট অফেন হ্যাপেন্স, প্রায় এরকম হয় যে লোকের গুড আইসাইট থাকলেও দে ফেল টু সি, তারা দেখতে ব্যর্থ হয়। Question number 2. The story has a unique ending. গল্পটার একটা অনন্যভাবে শেষ হচ্ছে, এন্ডিং। What is so remarkable about it? তো এই এন্ডিংটা, শেষের ব্যাপারটার বৈশিষ্ট্য কি, রিমার্কেবল ব্যাপারটা কি? Answer. আচ্ছা, let me tell you at the beginning that the whole answer I have written is in one long sentence. একটা বড় বাক্যে গোটা সেন্টেন্সের মধ্যে উত্তরটা রয়েছে। So it may be difficult for you, those who are specially weak in English, যারা উইক ইংরেজিতে, তাদের পক্ষে হয়তো অসুবিধে হবে গোটা লেসন এই একটা সেন্টেন্স মুখস্থ করা। For them I'll advise you that you intelligently break the sentence into smaller simple parts for your convenience. সেটা কিভাবে করবে? You do that with your own intelligence. নিজের বুদ্ধি খাটিয়ে এই একটা বড় বাক্যকে ছোট ছোট তোমার সুবিধে মতো করে বাক্যে ভেঙে নিও। কিন্তু আমি লিখেছি এটা একটা বিশেষ স্টাইলের জন্য, যে গোটা বাক্যটা একটাই আছে এবং তার মধ্যেই গোটা উত্তর। এনিওয়ে, লেট মি রিড দ্য আনসার ফর ইউ। Ruskin Bond's story, The Eyes Have It, has a very unique and remarkable ending. রাস্কিন বন্ডের গল্প দ্য আইজ হ্যাভ ইটের শেষটা অত্যন্ত অন্য রকমের, ইউনিক, বৈশিষ্ট্যপূর্ণ। ডিউ টু দ্য ফ্যাক্ট, কারণ হচ্ছে যে দ্যাট ইট রিজার্ভস দ্য সুপ্রিম সাসপেন্স অ্যান্ড সিক্রেট, কারণ এটা যে গল্পের চরম সাসপেন্স এবং সিক্রেট, গোপনীয়তা, গল্পের যে গোপন ব্যাপারটা কাহিনীটার, সেই দুটোকেই ফর দ্য ন্যারেটার অ্যান্ড ফর আস, মানে বক্তা যে আমাদের গল্পটি বলছেন, সেই গল্পের কাহিনীর বক্তা এবং পাঠক, রিডার, আমাদের কাছেও এটা সাসপেন্সটাকে রিজার্ভ করে রাখছে, ধরে রাখছে টিল দ্য ভেরি এন্ড অফ দ্য স্টোরি, গল্পের একেবারে শেষ অবধি প্রায়। When the newcomer reveals the fact, যখন গল্পের শেষের দিকে এসে যে আগন্তুক নিউকামার সে রিভিল করছে, সে উদ্ঘাটিত করছে ফ্যাক্টটা, ব্যাপারটা, দ্যাট দ্য গার্ল, যে মেয়েটি দ্য ন্যারেটার ওয়াজ ট্রাভেলিং উইথ, যার সাথে আমাদের বক্তা ট্রেনে যাচ্ছিলেন একসাথে, ওয়াজ ব্লাইন্ড, সেও অন্ধ ছিল। এ ফ্যাক্ট, যে ব্যাপারটা, দ্যাট শি হ্যাড ডেক্সট্রাসলি হিডেন ফ্রম হিম, যে অত্যন্ত পটুতার সাথে, ডেক্সট্রাসলি মানে ভেরি এক্সপার্টলি লুকিয়ে রেখেছিল গল্পের বক্তার কাছে, ন্যারেটারের কাছে, জাস্ট অ্যাজ দ্য ন্যারেটার হ্যাড হিডেন হিজ ব্লাইন্ডনেস ফ্রম হার, ঠিক যেভাবে বক্তাও তার নিজের অন্ধত্বের ব্যাপারটা সেই মেয়েটির কাছে লুকিয়ে রেখেছিল। কোয়েশ্চেন নাম্বার 3. হোয়াট ডিড দ্য ন্যারেটার ডু টু হাইড হিজ ব্লাইন্ডনেস? বক্তা কী করে তার অন্ধত্বটা লুকিয়ে রেখেছিল? আচ্ছা, এই কোয়েশ্চেনটার সাথে আমি কোয়েশ্চেন নাম্বার 8 যেটা পরে দেব তার দেখবে একটা মিল আছে, কিন্তু আমি একই প্রায় সেম কোয়েশ্চেন
ঘুরিয়ে অন্য ল্যাঙ্গুয়েজে দিয়েছি, আনসারটাও একটু অন্যরকম করে দিয়েছি, জাস্ট টু শো ইউ দ্যাট দ্য সেম কোয়েশ্চেন মে বি পুট ইন ডিফারেন্ট ওয়েজ। একই প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউ হ্যাভ টু আনসার ইট। বেসিক আনসারের ব্যাপারটা উইল বি দ্য সেম, ওকে? নাও লেট মি রিড টু ইউ দি answer of this question. The narrator firstly described to the girl about the beauty of the hills of Mussoorie in October, covered with wild dahlias. বক্তা প্রথমেই মেয়েটির কাছে বর্ণনা করেছিল অক্টোবর মাসে ডালিয়ার ওয়াইল্ড ডালিয়াস, বন্য ডালিয়া ফুলে ঢাকা সেই পাহাড়ের বিউটি, সৌন্দর্য। Then at the girl's inquiry if he could see any animals from the window of their running train, he said no. তারপরে মেয়েটি যখন তাকে জিজ্ঞেস করলো যে সে কোনো ওই চলন্ত ট্রেনের জানলা দিয়ে অ্যানিমাল, জীবজন্তু, প্রাণী দেখতে পাচ্ছে কি না, সে বলল নো, না। সে উত্তর দিল না। কেন সে দেখতে পাচ্ছে এমনভাবে? সে বলল না কিন্তু আমি দেখতে পাই না, বলল নো, না, দেখা যাচ্ছে না। ফার্দার আরও হি কমেন্টেড অন দ্য বিউটি অফ দ্য গার্লস ফেস। সে মেয়েটির ফেস, মুখের সৌন্দর্য নিয়ে উক্তি করলো, যদিও সে দেখতেই পায় না। এখন অল অফ উইচ, এই সব ব্যাপারগুলি সার্ভ টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল, মেয়েটির কাছে তার অন্ধত্বের ব্যাপারটা গোপন করতে, হাইড করতে, লুকোতে হেল্প করেছিল, সাহায্য করেছিল, সার্ভ করেছিল। অ্যান্ড মেক হার বিলিভ, এবং তাকে বিশ্বাস করিয়েছিল দ্যাট যে হি ইজ এ নর্মাল পার্সন উইথ নর্মাল আইসাইট, সে হচ্ছে একজন স্বাভাবিক মানুষ, স্বাভাবিক দৃষ্টি শক্তি সম্পন্ন। ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য গার্ল, মেয়েটির চরিত্র বর্ণনা করো। আচ্ছা, লেট মি টেল ইউ ওয়ান থিং, যে প্রশ্নগুলো তোমরা এই স্ক্রিনশট নিয়ে আমার মতে একটা এক্সারসাইজ বুক বা খাতায় ইউ কপি দেম ডাউন অ্যান্ড লার্ন ইট, হ্যাঁ? আর আদারওয়াইজ আমি তো আস্তে আস্তে বেঙ্গলি করে করে পড়ছি। বাই দ্যাট টাইম ইফ ইউ ক্যান কপি ডাউন ফ্রম দ্য স্ক্রিন, ট্রাই ইট। Anyway, what I mean is that you should have a hard copy of these things with you. এখন 5000 ক্যারেক্টারের বেশি হয়ে গেলে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া যায় না, তো এটা মনে হয় না ডেসক্রিপশন বক্সে দেওয়া যাবে। সো আই এম ইনসিস্টিং ইউ দ্যাট ইউ রাইট ডাউন দ্য কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স ইন দ্য কপি ইন দ্য বেস্ট ওয়ে সুটেবল ফর ইউ। ঠিক আছে, আই এম রিডিং দি আনসার নাও, ওকে, ফর কোয়েশ্চেন নাম্বার 4. From the very short meeting of the girl with the narrator in the story The Eyes Have It, The Eyes Have It গল্পে বক্তা ন্যারেটারের সাথে মেয়েটির যে সামান্য স্বল্পক্ষণ শর্ট মিটিং, সাক্ষাৎ হচ্ছে, তার থেকে উই ক্যান গেস অ্যাবাউট দ্য গার্ল, উই ক্যান মেক আ গেস অ্যাবাউট দ্য গার্ল, আমরা মেয়েটির ব্যাপারে একটা ধারণা তৈরি করতে পারি। She was blind, সে অন্ধ ছিল, but very much self-reliant, খুব আত্মনির্ভর, self-reliant শব্দগুলো মানেও জেনে নাও, মনে রেখো। I am telling the meanings also of these words. You remember them, write the meanings down and also remember them, learn them by heart. She was very much self-reliant, আত্মনির্ভর, কেন না so as to travel all alone in a train, কারণ অন্ধ হয়েও সে একা ট্রেনে যাচ্ছে, এটাই তার নিদর্শন আত্মনির্ভরতার। She was proud to offer beauty, সে তার নিজের রূপ, বিউটি, সৌন্দর্য সম্পর্কে তার একটা অহংবোধ ছিল, প্রাইড এরকম। বিকজ, কারণ পিপল কিপ টেলিং হার দ্যাট শি হ্যাড আ প্রেটি ফেস, কারণ লোকেই তাকে বলতো যে তার মুখখানা ভারী সুন্দর, প্রেটি ফেস। শি ওয়াজ অলসো ভেরি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী, অ্যান্ড ক্লেভার, মানে চালাক
মানে ওই একই ব্যাপার। সো অ্যাজ নট টু হ্যাভ গিভেন ইট টু দ্য ন্যারেটার দ্যাট শি ওয়াজ ব্লাইন্ড, যাতে সে তা যে অন্ধ এই ব্যাপারটা অত্যন্ত চতুরভাবে কৌশলে বক্তার কাছ থেকে গোপন রাখতে পেরেছিল। She did not want to cash on her weakness to extract sympathy from others. সে তার নিজের দুর্বলতার সুযোগ নিয়ে অন্যের কাছ থেকে সুবিধা আদায়, সহানুভূতি আদায় ইত্যাদির চেষ্টা করত না। এই ব্যাপারটা দিয়ে তার চরিত্রের আর একটা দিক প্রকাশ পাচ্ছে। কি সেটা? A feature showing her boldness and uprightness। আচ্ছা, ফিচারিং হয়ে গেছে, প্রিন্টটা ভুল হয়ে গেছে, আই এম ভেরি সরি, ওটা ফিচার হবে। এ ফিচার শোয়িং, ইংটা হবে না, ওকে? আই এম ভেরি সরি ফর দ্য মিস্টেক, ইউ প্লিজ নোট ইট, ওকে? A feature showing her boldness and uprightness, তার চারিত্রিক দৃঢ়তা, হ্যাঁ, সেইটে এই ব্যাপারটা দিয়ে প্রকাশ পেয়েছে। থ্যাংক ইউ। নাও লেট মি কাম টু কোয়েশ্চেন নাম্বার 5। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি দি আইজ হ্যাভ ইট। দি আইজ হ্যাভ ইট গল্পের নামকরণের সার্থকতা বা যথার্থতা বিশ্লেষণ করো। আনসার: The writer Ruskin Bond has left a deliberate vagueness about the meaning of it in the title of the story. It শব্দটির ইটটা ইনভার্টেড কমাসের মধ্যে হলে বেটার হতো, এখানে মিস হয়েছে, তোমরা এটা দিয়ে নিও বেটার, ওকে? তো ইট শব্দটির অর্থটা কি এই নামকরণের মধ্যে, সেটার ব্যাপারে একটা ভেগনেস, অস্পষ্টতা বজায় রেখেছেন। দ্য আইজ হ্যাভ, আচ্ছা, ইন দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, হ্যাঁ। দ্য রিডার ইজ অ্যাপ্ট টু কোয়েশ্চেন হোয়াট ইজ ইট। পাঠকরা প্রশ্ন করতেই পারেন যে ইটটা কি, ইটের মানেটা কি? দ্যাট দ্য আইজ হ্যাভ, যা চোখের আছে। অ্যান্ড হোয়াট আইজ ডাজ দ্য রাইটার স্পিক অফ, এবং কি চোখের কথা বলছেন এই নামকরণে? চোখ, আইজ, এই আইজটারই অর্থ কি? ইট, ইটের বা মানে কি? From our reading of the story, we may infer that the eyes here are not our physical eyes, but the inner eye. We may চোখটা বলতে আমাদের এই দৃশ্যমান চোখের কথা তিনি বোঝাননি, তিনি বোঝাতে চেয়েছেন অন্তর্চক্ষু, ইনার চোখ, হ্যাঁ। অ্যান্ড ইট রেফার্স টু দ্য ইনার ভিশন, এবং ইট, ইহা, এটার মানে হচ্ছে অন্তর্দৃষ্টি, ইনার ভিশন, দ্যাট লেটস আস টু সি বিয়ন্ড হোয়াট দ্য ফিজিক্যাল আইজ সি, যা কিনা আমাদের এই যে দৃশ্যগত চোখ যা দেখায় আমাদের, তার বাইরেও যা দেখতে, তার ভিতরেও যা দেখতে আমাদের সাহায্য করে, সেই অন্তর্দৃষ্টির কথা বলেছেন। আচ্ছা, এক্সকিউজ মি, আমার এখানে আবার ভয়েস রেকর্ডিংয়ে একটু গন্ডগোল হয়ে গেছে, ভয়েসটা ওভারল্যাপ করেছে এইখানটাতে, তো তোমরা প্লিজ ওটা ওভারলুক করো। তোমরা তো স্ক্রিনে এটা দেখতেই পাচ্ছ আনসারটার একটা স্ক্রিনশট নিয়ে সেটা দেখে নিও, হ্যাঁ। ডোন্ট মাইন্ড ফর দ্য মিস্টেক অ্যাবাউট দ্য ভয়েস which has been in the record. So let me continue reading. It is the lack of the inner eyes, এই যে অন্তর্দৃষ্টির অভাব, সেটাই prevent each from knowing that the other person is also blind like him or her. এই অন্তর্দৃষ্টির অভাবেই একজন আর একজন যে অন্ধ সেই ব্যাপারটা ধরতে পাচ্ছেন না। চোখে দেখতে তো পাচ্ছেন না, কিন্তু অনুভবও করতে পাচ্ছেন না যে আর একজন অন্ধ। কেন বলো তো? যে আমি তোমাদের কোয়েশ্চেন দিয়েছি যে কিভাবে দুজনেই কিন্তু বোঝা উচিত ছিল যে অপরজন অন্ধ, কিন্তু দুজনেই সে ব্যাপারটা ওভারলুক করেছে, দুজনেই সেই কথাগুলো বুঝতে পারেনি। অতএব ওই যে অন্তর্দৃষ্টির অভাবের কথা, সেটা
কথা এই জায়গাটাতে প্রকট হবে। হ্যাঁ, এগুলো বুঝে নিতে হবে। টেক্সটটা লেসনটা পড়াবার সময় আমি তোমাদের টেক্সটটা পড়াতে পারলে আই কুড হ্যাভ এক্সপ্লেন টু ইউ ইন এ বেটার ওয়ে। এনিওয়ে, প্লিজ ডোন্ট মাইন্ড, ইউ রাইট দি আনসার অ্যাজ আই হ্যাভ রিটেন। ওকে, লার্ন দি আনসার্স ইন দিস ওয়ে অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। And in turn, it also robs that inner vision of the narrator and also of the girl. ওই যে চোখ তাদের নেই, এটাই তাদের আবার অন্তর্দৃষ্টিটাকেও যেন কিছুটা ম্লান করেছে ন্যারেটার এবং মেয়েটি দুজনের ক্ষেত্রেই। And that make each hide their own weakness from the other instead of revealing their true inner feelings for the other. এবং এরই অভাবের ফলে তারা কিন্তু দুজনেই দুজনের কাছে নিজের দুর্বলতার কথা গোপন রাখতে ব্যস্ত হয়েছে, কিন্তু নিজেদের মনের যে ইনার ফিলিং, দ্য ইনফ্যাচুয়েশন ইচ ফেল্ট ফর দি আদার, দ্য লাভ, ইফ উই ক্যান কল ইট এ লাভ অ্যাট অল, সেই ব্যাপারটা দুজনেই কিন্তু দুজনের কাছে রিভিল করছে না, ব্যক্ত করছে না, তাদের মনের ভাব মনেই রেখে দিচ্ছে। এবং এটার আলটিমেট কারণই সেই they don't have it, the inner vision. Number 6. What could have suggested to the narrator that the girl was blind? কি দেখে ন্যারেটার বক্তার বোঝা উচিত ছিল যে মেয়েটি অন্ধ? দেখো, ইন দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন যেটা বলছিলাম যে ল্যাক অফ দি ইনার ভিশন, অন্তর চক্ষুর অভাব, চোখটা যেমন নেই সেই চোখের অভাবটা আবার রিফ্লেক্টেড হয়েছে যে অন্তর্দৃষ্টির অভাবেও, এবং এই অভাবের জন্যেই তারা কেউ কারু অন্ধত্বটা বুঝতে পারেনি। সেইটাই কিন্তু এটা এবার প্রশ্নটা পার্টিকুলারলি মেয়েটি কেন বুঝতে পারেনি, এই ন্যারেটার কেন বুঝতে পারেনি যে মেয়েটি অন্ধ ছিল। The detailed instructions, এবার আনসারটা পড়ি। The detailed instructions that the girl's parents gave her was what one normal person doesn't need. আচ্ছা, ওই মেয়েটিকে যখন ট্রেনে তুলে দিতে এসেছে তার পেরেন্টস, বাবা মা, তাকে যা যা ওই ইনস্ট্রাকশন দিচ্ছিল, এটা ওখানে রাখো ইত্যাদি ইত্যাদি, কথা বলো না কারোর সাথে, এইসব, তো এইগুলো সাধারণ স্বাভাবিক একজন মানুষের এই ইনস্ট্রাকশান, আদেশগুলো দেওয়ার প্রয়োজন হয় না। তো এই যে তাকে এইগুলো বলছে, এটা শুনেই তার খটকা লাগা উচিত ছিল যে কিছু একটা ব্যাপার আছে, কেন তার বাবা মা তাকে এই ইনস্ট্রাকশানগুলো দিচ্ছে, বাট এটা তার মনে হয়নি, ওই যে ল্যাক অফ ইনার ভিশন। নেক্সট, দিস অ্যাপার্ট, এছাড়াও, দ্যাট শি স্টার্টেড অ্যাট দ্য ন্যারেটার্স কোয়ারি হবে, ন্যারেটারের অ্যাপোস্ট্রফি এসটা মিস হয়েছে, প্লিজ নোট ইট ডাউন। কোয়ারি মানে এনকোয়ারি, প্রশ্ন, অ্যান্ড হার স্টেটমেন্ট দ্যাট আই ডিডন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার ওয়াজ এনাফ টু সাজেস্ট অফ আর ব্লাইন্ডনেস। ওই যে ন্যারেটার যখন তাকে প্রশ্ন করলো যে সে কোথায় যাবে, এইটা শুনে সে যে একটু যে তার মধ্যে যেন খটকা লাগলো, সে একটু চমকে উঠলো, এই রকম ব্যাপারটা থেকেই ও যে বলছে তারপরে যে আমি তো বুঝতে পারিনি যে এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, এই কথাটা শুনেই দ্য ন্যারেটারের বোঝা উচিত ছিল যে কিছু একটা ব্যাপার আছে, মেয়েটি স্বাভাবিক নয়, কারণ তাকে দেখতে পায়নি কেন, এটা তো তার ভাবা উচিত ছিল, কিন্তু সে ওভারলুক করেছে সেটা। দেন হার কোয়ারি, তারপরে মেয়েটি যে তাকে প্রশ্ন করলো, ডু ইউ সি এনি অ্যানিমালস কুড হ্যাভ অলসো অ্যাডেড টু হিজ ডাউট, তুমি কি জন্তু দেখতে পাচ্ছ? এই প্রশ্নটা তাকে করবে কেন, সে যদি দেখতেই পায়। বাট দ্য ইনফ্যাচুয়েটেড ন্যারেটার মিসড অল দিস ক্লিউজ অ্যাবাউট দ্য গার্লস ব্লাইন্ডনেস, কিন্তু এই যে মোহগ্রস্ত ইনফ্যাচুয়েটেড বক্তা ন্যারেটার, সে এই সমস্ত ক্লুগুলো, মেয়েটি যে অন্ধ সে ব্যাপারে এই কথাগুলো থেকেই তার বোঝা উচিত ছিল, কিন্তু এই ক্লুগুলো সে সবই মিস করে ফেলেছে, কি কোনোটা দিয়েই সে ধরতে পারেনি যে অস্বাভাবিকতা আছে মেয়েটির মধ্যে। অ্যান্ড সো হি ফেল টু সি দ্যাট দ্য গার্ল ওয়াজ অলসো ব্লাইন্ড লাইক হিম, এবং তাই সে এটা বুঝতে পারল না যে মেয়েটিও তারই মতো দেখতে
দেখতে পায় না, সেও অন্ধ, লাইক হিম। Question number 7. How did the girl suppress her blindness from the narrator? মেয়েটি কিভাবে তার অন্ধত্ব বক্তার কাছ থেকে গোপন রেখেছিল? দেখো, the girl's comment on the beauty of the hills of Mussoorie in October, অক্টোবর মাসে মুসৌরির পাহাড়ের যে সৌন্দর্য, and that it is natural for one inside a moving train to see the trees to seem moving while we seem to be standing still, এবং আমরা যখন ট্রেনে যাচ্ছি তখন যে বাইরে ট্রেনের যে কামরার বাইরে গাছগুলোকে যে মনে হয় সরে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি একই জায়গায়, মানে উল্টোটা যে মনে হয়, সেই ব্যাপারটা যে স্বাভাবিক, ইটস ন্যাচারাল, এই উক্তিটা হেল্প টু হাইড হার ল্যাক অফ ফিজিক্যাল ভিশন ফ্রম দ্য ন্যারেটার। এই উক্তিটা ফলে ন্যারেটার না ঠিক ধরতে পারেনি যে সে দেখতে পায় না, শি ইজ ব্লাইন্ড। আর কি, such comments of the girl help to suppress her blindness from the narrator। এই উক্তিগুলো মেয়েটির তার যে অন্ধত্ব সেটাকে সাপ্রেস, গোপন রাখছে ন্যারেটারের কাছ থেকে, অ্যান্ড মেক হার সিম টু বি এ পার্সন উইথ নর্মাল আইসাইট, এবং এটা মনে হচ্ছে সবার যে সে বুঝি স্বাভাবিক সবার মতোই দেখতে পায়। Question number 8. How does the narrator hide his blindness from the girl? বক্তা কিভাবে মেয়েটির কাছে তার অন্ধত্ব লুকিয়েছিল? Answer 8. The narrator's vivid account of the beauty of the hills of Mussoorie in October, narrator মুসৌরির অক্টোবর মাসে যে পাহাড়ের রূপ সৌন্দর্য তার বিবরণ, অ্যাকাউন্ট দিচ্ছেন, অ্যাকাউন্ট মানে এখানে বিবরণ, অ্যান্ড হিজ ফার্ম স্টেটমেন্ট, এবং তার দৃঢ় বক্তব্য যে দ্যাট হি স নো অ্যানিমালস আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য মুভিং ট্রেন, সে ট্রেনের বাইরে জানলা দিয়ে কোনো জন্তু দেখতে পাচ্ছে না, অ্যান্ড হিজ কমেন্ট দ্যাট দ্য গার্লস ফেস ওয়াজ ইন্টারেস্টিং, এবং তার ওই যে উক্তি যে মেয়েটির ফেস, মুখখানি ইন্টারেস্টিং, চিত্তাকর্ষক। অল দিস হেল্প টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল। এই উক্তিগুলোর ফলে সে যে দেখতে পায় না ব্যাপারটা মেয়েটির কাছে সে সহজেই গোপন করতে পারছে। কোয়েশ্চেন নাম্বার 9. How could the girl have found out that the narrator was blind? মেয়েটির কিভাবে বোঝা উচিত ছিল বা কিভাবে সে বুঝতে পারত যে ন্যারেটার, বক্তাও অন্ধ? উত্তর, আনসার, ফার্স্টলি দ্য ন্যারেটার টোল্ড দ্য গার্ল দ্যাট হি ডিডন্ট সি হার কাম ইন আইদার বাট অনলি হার্ড হার। দেখো, প্রথম উক্তিটা ন্যারেটারের মেয়েটির প্রতি যে বলছে সেও তাকে আসতে দেখেনি কিন্তু শুনেছে। এই কথাটা শুনে একটা খটকা লাগা উচিত ছিল মেয়েটির। নেক্সট হি আস্কড হার হোয়াট ওয়াজ ইট লাইক আউটসাইড। এরপরে একবার সে ভুল করে প্রশ্ন করে ফেলছে যে হোয়াট ওয়াজ ইট লাইক আউটসাইড, বাইরেটা কীরকম। Such remarks of the narrator were not expected from a person with normal eyesight. এই কথাগুলো যে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মানুষের কাছ থেকে প্রত্যাশিত নয়, এক্সপেক্টেড নয়। But the blind girl failed to make the note of it. মেয়েটি, অন্ধ মেয়েটি এই ব্যাপারটা লক্ষ্য করতে, নোট করতে ভুল করে ফেলছে। সো শি কুড নট ফাইন্ড আউট দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ অলসো ব্লাইন্ড লাইক হার। যেই সেও বুঝতে পারছে না যে ন্যারেটার, বক্তা, তারই মতো অন্ধ। কোয়েশ্চেন নাম্বার 10. হোয়াট ইজ দ্য ফাইনাল অ্যান্টিক্লাইম্যাক্স ইন দ্য স্টোরি? অ্যান্টিক্লাইম্যাক্সের মানে হচ্ছে একটা আমাদের ভাবনা যখন
আস্তে 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 কোনো একটা বিষয়ের ওপর বাড়ছে, হঠাৎ করে সেই ভাবনাটার বা আশা আকাঙ্ক্ষা যাই বলি না কেন, হঠাৎ করে তার ইন্দ্রপতন যাকে বলে। তো এখানে অ্যান্টিক্লাইম্যাক্সটা কী? অ্যান্টিক্লাইম্যাক্সটা আমি আনসারটা পড়ি, বুঝতে পারবে। দ্য ফাইনাল অ্যান্টিক্লাইম্যাক্স আকার্স ইন দ্য স্টোরি রাইট অ্যাট দি এন্ড। অ্যান্টিক্লাইম্যাক্স যেটা গল্পের, এটা একেবারে শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি না, when the new passenger reveals to the narrator that the girl with whom he was so much infatuated and who just got down the train had beautiful eyes, but they were of no use to her, that is, she was also blind. হ্যাঁ, একেবারে গল্পের শেষে নতুন যে আগন্তুক প্যাসেঞ্জার যাত্রী ট্রেনে উঠছে, সে এই আমাদের বক্তাকে বলছে যে যে মেয়েটি প্রতি সে মোহগ্রস্ত হয়ে পড়েছিল যেন, তো ট্রেন থেকে এক্ষুনি যে নেবে গেল মেয়েটি, তার চোখগুলি ভারী সুন্দর, কিন্তু চোখগুলো তার কোনো প্রয়োজনেই আসে না, মানে সে অন্ধ। তাহলে এতক্ষণে যেটা বলছিলাম যে সেই অ্যান্টি ক্লাইম্যাক্স, মেয়েটিকে নিয়ে এত কিছু ভাবছিল, সে ভাবছিল যে মেয়েটির কাছে কিভাবে তার দুর্বলতা গোপন করবে ইত্যাদি ইত্যাদি, তারপরে দেখে ওমা সেও তো আমারই মতো অন্ধ ছিল। হ্যাঁ, এই ব্যাপারটা সে জানতে পারছে, এটাই অ্যান্টি ক্লাইম্যাক্স। কোয়েশ্চেন নাম্বার 11, কুড দ্য নিউ প্যাসেঞ্জার ডিটেক্ট দ্যাট দ্য ন্যারেটার ওয়াজ ব্লাইন্ড? হাউ ডু ইউ নো? যে নতুন যে প্যাসেঞ্জার যাত্রীটি ট্রেনে উঠল, সে কি বুঝতে পেরেছিল? মেয়েটি তো বুঝতে পারেনি, কিন্তু সে কি বুঝতে পেরেছিল যে ন্যারেটার বক্তা অন্ধ? উত্তরটা হচ্ছে নো, হি টু ফেল টু ডিটেক্ট লাইক দ্য প্রিভিয়াস ব্লাইন্ড গার্ল দ্যাট দ্য ন্যারেটার ওয়াজ ব্লাইন্ড। সেও ওই মেয়েটির মতো কিন্তু ধরতে পারেনি যে আমাদের এই গল্পের বক্তাও অন্ধ। কেন? Because otherwise he wouldn't have asked the narrator whether he didn't notice that the girl was completely blind. কারণ তা না হলে সে ন্যারেটারকে, বক্তাকে জিজ্ঞেস করতো না যে সে কি লক্ষ্য করেনি, নোটিস করেনি যে মেয়েটি কমপ্লিটলি, সম্পূর্ণরূপে ব্লাইন্ড, অন্ধ। আচ্ছা, আমাদের সব প্রশ্ন উত্তর আলোচনা এখানে শেষ হলো। We have ended our discussion. নাও আমার যে দুটো ছোট্ট ভুল হয়েছিল সেগুলো আমি বলে দিয়েছি, ওভারলুক করো প্লিজ। আর একটা কথা, সেটা হচ্ছে যা বললাম যে ইউ টেক স্ক্রিনশট অফ দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স অ্যান্ড রাইট দেম ডাউন, লার্ন দেম বাই হার্ট অ্যাট হোম, অ্যান্ড আই হোপ দ্যাট উইল বি এনাফ ফর ইউ about this lesson. Thank you very much.